আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই দেখেন, দেখেই তো বুঝতে পারছেন যে এটা হাঁস। এখন ওদের বাবার কাজ এটা। এই যে রাত্রেবেলা এখন রাত বাজে 8:30। এখন এই হাঁস নিয়ে এসছে। এখন হাঁসটাকে এর জন্য জবাই দিয়ে নিছি। তার নাকি হাঁস খেতে ইচ্ছা করতেছে। শীত পড়ছে ভালোই। এজন্য বলতেছে যে হাঁস খাবো। ওদিকে পানি গরম দিয়ে দিছি, কারণ হাঁসটা তো পরিষ্কার করতে হবে। এই যে হাঁসটা পরিষ্কার করতেছিলাম। হাঁসের গায়ে দেখা যায় অনেক সময় বেশি পশম থাকে, কিন্তু মাশাআল্লাহ এই হাঁসটায় বেশি পশম ছিল না। পশমগুলো তাড়াতাড়ি উঠে গেছে। এদিকে দেখেন হাঁসটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম, যাতে পশম টশম যাতে না থাকে, কারণ রাত্রিবেলা তো এর জন্য। তারপর বলতেছিল যে বাইরেই রান্না করব আজকে, এর জন্য আবার এদিকে সব কিছু গুছাই নিছি। আমি গুছাই নেওয়ার পরে এখন হাঁসটা ধুয়ে টুয়ে নিলাম। এই দেখেন, এই যে এখানে সব মশলা নিয়ে নিছি। আর ওদিকে আমি একটু দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো টালা দিয়ে নিয়ে তারপরে গুঁড়া মশলা বানাই নিছিলাম। তারপর তো এই যে রান্না শুরু করে দিছি। পেঁয়াজ রসুন এগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তারপরে তো হঠাৎ করে হাঁসটা নিয়ে এসছে। এর জন্য আদা বাটা আর জিরা বাটা ফ্রিজেই ছিল। ওইগুলো মনে করেন ভালোভাবে গলেও নাই, ওইভাবে বরফই হয়েছিল। ওইগুলো এরকম বটি দিয়ে তারপরে কাটছি, কাটার পরে তারপর নিয়ে আসছি। শীতের দিনে হাঁস খেতে ভালোই লাগে, কারণ শীত শীত পড়ছে ভালোই। আর ওদের বাবার আবার এই একটা অভ্যাস যে তার যখন যেটা খেতে ইচ্ছা করবে তখনই সে সেইটা নিয়ে আসে, আর তখনই তাকে রান্না করে দিতে হয়। এই যে দেখেন সব মশলাগুলো দিয়ে নিচ্ছি, কারণ হাঁস আবার ভালোভাবে কষাই নিতে হয়। এদিকে এই যে সব গুঁড়া মশলাগুলো একসাথে পানি দিয়ে একটু গোলাই নিয়ে তারপরে ওইগুলো সব দিয়ে দিছে। আর আমি বসে বসে নাড়াচাড়া করতেছিলাম। যত কষাবেন হাঁসের মাংস তত মজা লাগবে, কারণ হাঁসের যে গন্ধটা ওইটা আর কি থাকে না। তাহলে এই যে মাংসগুলো দিয়ে দিছে হাঁসের, আরও ভালোভাবে কষাই নেব। কাদের এরকম আপনাদের শীতের রাত্রে এরকম হাঁস খেতে ভালোবাসেন, তারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর এভাবে কার কার বরের আবদার পালন করেন তাও জানাবেন। যে মাংসগুলো দিয়ে দিলাম, এদিকে যে কষানো হয়ে গেছে, আবার পানি দিয়ে দেবো এটার মধ্যে। দেখেন হাঁসের মাংস এমনিতেই কালো দেখা যায়। ওইদিকে আমার ছেলেটা আবার ওই যে আমরা এদিকে রান্না করতেছিলাম, আর ওইদিকে আবার ও বাইরে এসে বের হয়ে তারপরে ঘরে একটুও থাকতে চাচ্ছিল না, যে আমরা বাইরে, এর জন্য ও বাইরে বের হতে চাচ্ছিল। এদিকে এই যে আমি আবার হাঁসের মাংসের মধ্যে একটা রসুন দিয়ে দিলাম, কারণ আমার মাংসের মধ্যে রসুন দিয়ে খেতে ভালোই লাগে। এর জন্য আবার একটা রসুন দিয়ে দিছি, বড় একটা রসুন দিছি, যাতে ওদের বাবা আর আমি খেতে পারি। এই যে দেখেন কালারটা কত সুন্দর আসছে। পানি দিয়ে দিছে, একবারে কষানো হয়ে গেছে। আর এদিকে রাত্রিবেলা মনে করেন কোনো জায়গায় কোনো লাইট জ্বলতেছিল না, সবাই ঘুমায় পড়ছিল, কারণ রাত প্রায় 11টা বেজে গেছে। কারণ হাঁসের মাংস রান্না করতে তো একটু সময় লাগে। ওদিকে ঝিঝি পোকার ডাক, ওদিকে শিয়ালের ডাকও শোনা যাচ্ছিল দূর থেকে। এদিকে মানে গ্রামের বাড়ি তো বোঝেনি, কারণ রাত্রেবেলা সবাই ঘুমায় পড়ে তাড়াতাড়ি 10টার মধ্যে। এদিকে এই যে দেখেন আমাদের একটা পাহারাদার, আমরা যেখানে আছি ও সেখানে আছে, এরকম দরজার সামনেও বসে থাকে রাত্রেবেলা। এইভাবে রান্না করতে ভালোই লাগে আমার, রাতে বাইরে বসে সবাই যদি থাকে তাতে আরও ভালো লাগে। কিন্তু কেউ তো ছিল না, আমরা দুজনই ছিলাম, আমরা দুজনে রান্না করতেছিলাম। এদিকে আবার হাঁসের মাংসটা হয়ে গেছে, ঘরে নিয়ে গেছিলাম, পোলাও বসাই দিছি। এই যে দেখেন এই হাঁসের মাংস আর পোলাও, দেখেন মাংসের কালারটা কত সুন্দর আসছে। আর রাত্র বাজে প্রায় 11:30, 12:15। আমার ছেলেটা ঘুমাই পড়ছিল, বড় ছেলেটা, ও সকালবেলা উঠে অনেক, এর জন্য আবার ওকে আমি খাওয়াই দিচ্ছিলাম। এই যে আচারও নিয়ে নিছি,
একটু কাঁচামরিচ নিয়ে নিছি। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিয়ে দিবেন ছোট করে একটা। আর কে কে এভাবে রাত্রেবেলা খেতে ভালোবাসেন তাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।